আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং বিশেষ অতিথি সভাপতি সাহেব, সকলের প্রতি সালাম, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তিনি এখনো আসেন নাই, আসবেন। আসতেন ও পাশে বসে আছেন হুজুরে, হযরত মাওলানা মোহাম্মদ সাদ ইবনে রাফি সাহেব। উনি বড় একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সেক্রেটারি মোহাম্মদ ইবনে আব্দুল মুতালিব সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম এবং সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আজকের খুতবাত আমি যেই আয়াতে কারিমায় নিয়েছি, কখন যে শেষ হয় তার কোনো ঠিক ঠিকানা নাই, টাইম টেবিল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করব। বাইরা বাবারা গভীর খেয়াল, মা খাদিজা ইন্তেকাল করিয়াছে, মায়েশা ইন্তেকাল করিয়াছে, আশারায়ে মুবাশশারিন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করছে, সলফে চলেন তাবিন সবাই ইন্তেকাল করছে। আমরা একদিন মইরা যাইব, কখনো বাঁচব না রে ভাই। কখন এমন একটা জিনিস, শুইতে হইব। এই দুনিয়ার মানুষ সবাই শুইছে, আমরা কেউ বেঁচে থাকবো না। আমরা এক একজনে এক এক গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যাইতে পারি, আবার আসতে পারি, কিন্তু মসজিদে এমন একটি গাড়ি আছে, চার পায়াওয়ালা গাড়ি, আমরা পাল্টিও বলি বিশেষ করে। এটা খাট বাজান, এটা আসবে দিয়ে আসতে পারে, আনতে পারে না। যদি আমি রিক্সা দিয়ে কোথাও যাই, মাইক্রো দিয়ে কোথাও যাই, এটা দিয়েও আসতে পারবে, আবার আনতেও পারবে। বাজানো এমন একটা খাট তোমার আমার সামনে হাজির হইয়া যাইব, নিজে উঠতে পারবো না, অন্যজন উঠাবে। এটা শুধু দিয়ে আসবে আর আনবে না কোনোদিন। মা খাদিজা যেদিন ইন্তেকাল করবে, কানতেছে। আল্লাহ হাবিব বলে, ও খাদিজা আপনি কেন কান্দেন? মা খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মরে যাব, প্রত্যেক প্রাণী তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কি করবে না? আমরা তো মরতে হবে। মা খাদিজা নবীর বিবি কানতেছেন। নবী কয়, কেন কান্দেন? আল্লাহর হাবিব মা খাদিজাকে ভালোবাসে। আমার ভাইয়েরা গভীর খেয়াল করে শোনেন, উনি এমন কান্না কানতেছে যে আল্লাহ হাবিব বলতেছে, খাদিজা আপনি কান্দেন না, আপনার কাঁদলে, আপনি যদি কান্দেন আমি নবীর কলিজায় আগুন লাগে, ব্যথা লাগে, কান্দেন না গো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মরে যাব। সত্য সাদ্দাকটা কইছেন, সত্য কইছেন। মানুষ মৃত্যুর অনিবার্য, নিশ্চয় মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তার থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, নবী গো, আপনাদের সাইটটা সোয়াল করবো। কয়টা? বলেন। আমি বাহন হইয়া গেছি, আমি আপনার জবাব দেব, আপনি কি জানতে চান? কয়, 4টা জিনিস চামু, আপনি দিবেন? কয়, দিমু। কয়, নবী গো, আমার প্রথম সোয়াল, আমি খাদিজা যখন মইরা যাইব, দুনিয়ার বেগানা বেডি দিয়া মহিলা দ্বারা আমি খাদিজারে গোসল দেন না। নবী বলে, কেন গো? কয়, নবী গো, দুনিয়াতে আমার 7টা সন্তান, 3টা ছেলে, 4টা মেয়ে। নবী গো, তাদেরকে ফাইলতে, লালন করতে, খাওয়াইতে, গোসল করাইতে, আদর করতে, ঘুম পাড়াইতে কোনোদিন একটা ফসম দেখে নাই গো নবী। আর মরার ভর যদি, ও নবী, আমার শেষ গোসলটা যদি মহিলা তারা যদি গোসল করান গো, তারা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি খাদিজার ইজ্জত দেখে ফেলাইব। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ হাইকোর্টে আমি খাদিজার নিজের মুখটা দেখাইতে পারবো না। মাশাআল্লাহ, মারহাবা।
বাইরা মা বন্ধু আর নবী ডাক দিয়া কয় খাদিজা সামনে কেন্দ্রেন না গো, কয় নবী গো কেউ কোন মহিলা দ্বারা গোসল না দেওয়াইয়া আপনি আল্লাহর হাবিব ও নবী আপনি আমার জীবন ও জৈবনের মালিক পাই দিবেন গো নবী গো। আমি খাদিজার শেষ গোসলটা আপনি নবী দিতেন, আমার নবীকে কাবিল তো আলহামদুলিল্লাহ আমি কবুল করছি। এবার দ্বিতীয় সওয়াল, কয় নবী গো মার্কেটে সাদা শাড়ি থাকে নবী গো, সাদা কাফন জরির কাফন, আমি খাদিজার কাফনে না পড়াইয়া গো, সাদা মার্কিন কাফন না পড়াইয়া আমি হিসাব করছি দুনিয়ার সমস্ত কাপড়ের চাইতে আপনি নবীর গায়ে জুব্বা মোবারক অনেক দামি গো। ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় চাওয়া হলো আপনার ওই একটা জুব্বা আমি খাদিজার কাফনের কাফন দিয়া দিয়েন। তিন নাম্বার সওয়াল, কয় কি নবী গো আমি যখন মইরা যাইবো ইয়া রাসূলুল্লাহ কবরে রাখাইবো নবী গো 40 কদম আসার পর মাটি দূরে চইলা যাইবো, 70 গজ দূরে চইলা যাইবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার আল্লাহর হাবিব ওগো বন্ধু আল্লাহর দোস্ত গো, যখন কবরে নামাইবো, যখন কবরটা দিয়ে আয়া যাইবো একটা সিবা দিব গো ইয়া রাসূলুল্লাহ কবরে, আমি খাদিজা তো ওই সিবাটা সহ্য করতে পারবো না নবী গো। যখন কবরটা করার পর তুমি আল্লাহর হাবিব পাইলে বানি গো, তোমার জামা কাপড় খুললা ওই কবরে একটা গড়াগড়ি দিবা নি গো, যখন গড়াগড়ি দিবা ইয়া রাসূলুল্লাহ যেই কবরে আল্লাহর হাবিবের দেহ মোবারক লাগছে সেই কবরে সিবা দেওয়া হারাম হইয়া গেছে। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লামা সাইফুল ইসলাম হেলালি সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে মাশাআল্লাহ। ভাইরা মা বন্ধুরা, মা খাদিজা এবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই কবরে নাইমা যদি যে আপনি যদি নেমে আপনার জামা কাপড় খুলে যদি একটু গড়া করে দেন ওই কবরে আর সিবা দিত না। কত বড় মহান কথা। ইয়া রাসূলুল্লাহ এবার চতুর্থ সওয়াল, কয় কি আমাকে যখন দাফন করবে দাফন করার পর 40 কদম আসার পর দুইটা ফেরেশতা আসবে, কয়টা? মুনকার নকির আসবে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা তো আমার জবাব দিব, তারা তো আমাদের কইব